শুনবেন। এখন তিনজন হুজুরকে সালাম দেন। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর সালামের উত্তর লন। বলছে ওয়ালাইকুম সালাম বলছে, শুনবেন, আমি শুনি নাই। স্পষ্ট শুনবেন। হুজুর শুনে না, একটু ক্লিয়ার ভাবে বলেন সালামের উত্তর। আবার দিন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে, বলে নাই। সাহেল হোসেন বলে ওরা। জি, একজন 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 আমার সামনে বরাবর তাকায় রয়েছে আর দুইজন ওনার সাইডে। দুজন ওনার সাইডে, ওরা তিনজন আমার মেহমান। হুজুর আপনারা আমার সাথে রাগ করছেন, সালামের উত্তর দিন হুজুর। আবার সালাম দিন। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনছেন? আস্তে করে বলছে, উনি অনেক বড়। অনেক বড় হুজুর না? অনেক লম্বা, আমার থেকে অনেক লম্বা। অনেক লম্বা। জি, ওনার মাথায় ফাগড়ি আছে। মাথা দেখতেছি না আমি, মাথা দেখবেন। হুজুর পরিচয় দেন। হুজুর সালামের উত্তর লইছেন? আচ্ছা হুজুর জিজ্ঞাসা করেন, হুজুর হুজুর আমার বাড়িতে হুজুর যেগুলা বন্দি করছে আপনার বন্ধু, এগুলা কি, এগুলা কি করতাম? হুজুর এগুলো কি করতাম? আমার বাড়ি যেতে বন্ধ করছে। কি বলছে? কি বলতেছে আমি বুঝতেছি না, মানে আমার যেখানে আসতেছে করতে পারছি। হুজুর এদেরকে কি করা হুজুর? আমার মক্কেল হুজুর, মেহমানগণ, বন্ধু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। এই যে না ওইগুলাকে বন্দি করলাম, মোহাম্মদ নুরুল আমিনের বাড়িতে যেগুলো আছে এগুলাকে হুজুর বন্দি করেছিল আর হাসাই। হুজুর এগুলা কি করতাম? হুজুর আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি, বলেন, আপনারা যেটা বলেন সেটাই করবো। ওনারা আমার কিছু বলতেছে কিন্তু আমি বুঝতেছি না। বলবে হুজুর, কানে শুনতেছে না, ওর কানটা ক্লিয়ার করে দেন, ওর কানটা ক্লিয়ার করে দেন হুজুর। শুনি। আপনি বলেন, জীবনে ইয়ারফোন মোবাইল লাগাবেন না, বলেন। জীবনে ইয়ারফোন লাগাবো না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দিন। এই কান দিয়ে কোনো গুনার কথা শুনবো না। এই কান দিয়ে কোনো গুনার কথা শুনবো না। আমিন। আমি হুজুর আমি আপনাদের সাথে পরামর্শ করতেছি, আমি ওই যেগুলাকে কোরআনের শক্তিতে বন্দি করলাম, মোহাম্মদ নুরুল আমিনের বাড়ির লোহার হাসাই বন্দি, হুজুর এগুলাকে কি করব আপনারা বলেন হুজুর। কি কইতেছে? তুমি শুনবা সব, স্পষ্ট তুমি শুনবা, বলো, বলেন না কেন? আমার সাথে কথা মানে তারা তারা কথা বলতেছে। তারা তারা কথা বলতেছে, লম্বা যে নিয়ে ওনার সাথে দুজনের সাথে কথা বলতেছে। কি বলতেছে পরামর্শ করতেছে, মানে বুঝতেছি কথা বলতেছে। আচ্ছা আচ্ছা। উপরেরা চিল্লাচিল্লি করতেছে, উপরে চিল্লাচিল্লি করতেছে, কালো ছায়া। আচ্ছা আচ্ছা, আমি হুজুরদেরকে পরামর্শ করে সবকিছু করবো। হুজুর মেহরবানি করে একটু আমাদেরকে দিক নির্দেশ দেন, পরামর্শ দেন হুজুর, আমরা কি করব হুজুর? যেগুলা বন্দি আছে, বন্দি করেছি হুজুর, এগুলাকে কি করব বন্ধু আপনারা বলেন, আপনাদের সাজেশন মতে কাজ করব। কি বলছে? তারা তাদেরকে বলতেছে চলে যেতে। তাদের কারে? ওই যে বন্দি করছেন যে এলোমেলো কালো ছায়া এগুলি করতেছে হাসার ভিতরে, তাদেরকে বলতেছে চলে যেতে। চলে যেতে বলতেছে? কারা বলতেছে? ওই যে লম্বা যে হুজুরটা আমার সামনে দাঁড়ানো, হ্যাঁ উনি বলতেছে। আর যে দুজন আছে সাইডে, তারা দুজন কি সুন্দর পাঞ্জাবি পরা? হ্যাঁ, এরা ছোট হাঁটো, ছোট করে আর কি, পাঞ্জাবি পরা। জি জি, আমাদের ছাত্র বা হুজুর? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। কতজন? অন্ত না একজন? সাথে দুজন আছে তো। আচ্ছা থাকবে তো অবশ্যই। হুজুর আপনারা থাকেন। হুজুর এখন আমি কি করতাম হুজুর, আপনার সাথে পরামর্শ চাই বড় হুজুর। এই যে বন্দি করলাম, ওর বাড়িতে উৎপাত করে হুজুর, এদেরকে কি করা হুজুর? কি করতাম বলেন? ওদেরকে হত্যা করে ফেলবো হুজুর? কি বলছে? আমার যেখানে আসতেছে তারা বলতেছে যে না, হত্যা করা দরকার নাই, চলে যাক। চলে যাওয়ার কথা বলতেছে? জি হুজুর যদি চলে গেলে ভালো হয়, ওরা যেন নিরাপদে থাকে সেই ব্যবস্থা করে দিন হুজুর। আমি তো বন্দি করেছি, এখন কি হত্যা না করতাম, চলো মাফ করে দিতাম এদেরকে হুজুর। বলতেছে মাফ করে দেওয়াটাই ভালো। মাফ করে দেওয়াটা ভালো জি বলতেছে? জি। আচ্ছা হুজুর তাহলে কি বন্দি ছেড়ে দিব? আপনার হেফাজতে নিয়ে নেন বড় হুজুর, আপনার হেফাজতে নেন, যেটা ভালো হয় সেটা করেন, আপনার দায়িত্ব হাওলা করে দিলাম, আপনাদের উপর হাওলা করে দিলাম আল্লাহ পাকের ইচ্ছায়। কি বলছে? কিছু বলার নাই, ওদের পাশে তাকায় দিচ্ছে। তাকাই রয়েছে। হুজুর আমার মেহমান হুজুর, দরবেশ হুজুর, এই যেগুলো ওদেরকে যে বন্দি করলাম, ওদের কি ছেড়ে দিতাম হুজুর? মেহরবানি করে বলেন।
বলছে? হ্যাঁ, না ছাড়ার কথা বলছে? কিছু বলেন না, তো তাকায় রয়েছে উপরের দিকে। উপর দিয়ে তাকাই লইছে? জি হ্যাঁ, জি আর প্রথমে বলছিল মাফ করে দিলে ভালো। জি হ্যাঁ, জি। তাহলে মাফ করে দিতাম নাকি হুজুর? ওদের কি মাফ করে দিব? আমার কাছে মনে হচ্ছে আমি একদম ছোট যেতেছি। আপনি চলে যেতেছেন গা, হ্যাঁ। সমস্যা নাই হুজুর, ওদের কি মাফ করে দিব হুজুর? কি বলছে? কথা বলেন। শোনো, তিনজন দাঁড়াই লইছে। দুইজন সামনে ছাত্র আর বড়টা দাঁড়ায় রয়েছে তাদের ফলের দিকে। বড় হুজুর কি ছেড়ে বসা? দামি ছেড়ে না বসা? না 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 না, দাঁড়াই লইছে। দাঁড়ানো। ডান হাতে লাঠি একটা আছে? অবশ্যই আছে, হ্যাঁ, ডান হাতে লাঠি আছে। লাঠি আছে, মাথায় ফাগড়ি আছে, চেহারা অনেক সুন্দর, লম্বা দাড়ি, ঠিক না? অনেক সুন্দর চেহারার অধিকারী। আচ্ছা হুজুর, তাহলে আমি ওদেরকে, আপনারা বলছেন ছেড়ে দিতে, তাইলে আপনাদের দায়িত্ব দিলাম, আপনারা ওদেরকে যেটা করে সেটা করেন হুজুর। আমি আপনাদের হাতে দায়িত্ব দিলাম হুজুর, মেহরবানি করে দায়িত্ব নেন। কি বলছে? কথা বলেন না কেন ভাই? জি। হ্যাঁ, কি বলছে? জি বলছে? তারা কিছু বলে নাই। কিছু বলে নাই? হ্যাঁ, প্রথম বলছিল ছেড়ে দিতাম নাকি? বলছিল, তারা আলোচনা করতেছিল যে স্যারা মাফ করে দিলে। হ্যাঁ, কথা জুড়ে বলেন, করেন না, স্বাভাবিক থাকেন, স্বাভাবিক থাকেন, স্বাভাবিক থাকেন। মাফ করে দেওয়ার জন্য বলতেছে, বলছে কিরে ভাই কথা বলেন না কেন? জি। যান ঠিক আছে, বন্দি তোদেরকে আমি ছেড়ে দিলাম, ওদের ওই বাড়ি সীমানা ছেড়ে অন্য কোথাও চলে যাবে, ওদের কোনো সময় ডিস্টার্ব করুন, আল্লাহ পাকের হুকুমে যা, তোদেরকে ছেড়ে দিলাম হুজুর, আপনারা তাহেন দেন। ফিঞ্জির ভিতরে সব চলে গেছে, ফিঞ্জারটা উপরে তারা উড়ে গেছে। উড়ে গেছে না? সব চলে গেছে না? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা হুজুর, এখন ধারণা আছে নাকি? জি। তবে আমি স্বাভাবিক না। আপনি স্বাভাবিক না, আমরা দেখতেছি হুজুর। তাহলে আমি আপনাদের কথা মতো ওদেরকে ছেড়ে দিলাম, ওদের প্রতি আল্লাহ কেন। মোহাম্মদ নুরুল আমিন, আপনার নাম কি? মোহাম্মদ মারুফা, তার স্বামী স্ত্রী দুজন, তাদের সংসার আয় ব্যয় উন্নত হচ্ছে না, আল্লাহ পাক যেন উন্নত করে দেন হুজুর, আপনাদের কাছে দোয়া চাই। কি বলছে? কথা বলেন নাই, কিছু বলে নাই। টাকা ইউনিস এখন ছাত্র দুইজন মাটির দ্বারা ছাত্র দুইজন দাঁড়ায় রয়েছে। আর বড় হুজুর? আর বড় হুজুর অনেক উঁচা, অনেক উচ্চা না? অনেক লম্বা। আচ্ছা ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম, আমার সালাম লইন। বলছে ওয়ালাইকুম সালাম বলছে? না হ্যাঁ, না। অবশ্যই লইব হুজুর, সালামের উত্তর লইন, সালাম দিছি। যে আপনার দিকে তাকাইছে। তাকাইছে? না, আপনার দিকে, আমার দিক থেকে ইয়া দিকে তাকাইছে। আচ্ছা দক্ষিণ দিকে তাকায় বলছে। হুজুর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু বলছে। জি হ্যাঁ জি। হুজুর, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলছে? অবশ্যই বলছে। ইঞ্জিনের শব্দ সমস্যা। আচ্ছা হুজুর, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওই বাচ্চারা যেন সুস্থ থাকে হুজুর, ওদের দিকে খেয়াল রাখেন। আমি আপনাদেরকে বিদায় দিলাম, আল্লাহ পাকের ইচ্ছা, ইনশাআল্লাহ চলে যান। হ্যাঁ কি হুজুর, তাকেন একটু, তাকেন হুজুর, একটু তাকেন। আচ্ছা সিফাতুল্লাহ, আচ্ছা হুজুর, আমার মেয়ের জামাই মোহাম্মদ সিফাতুল্লাহ কুলিয়ারচর যে ট্রেনে অ্যাক্সিডেন্ট হইলো হুজুর, এটার মধ্যে এই অ্যাক্সিডেন্টের মধ্যে কি হুজুর সিফাতুল্লাহর পিছনে কোনো ষড়যন্ত্র আছে হুজুর? দেখেন একটু, দেখতেছে? কথা বলেন, আপনি কথা বলেন না কেন? জি। হুজুরা দেখতেছে আমার মেয়ের জামাই যে ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সিএনজি, এনে কোনো সিএনজি ড্রাইভারের কোনো ষড়যন্ত্র আসেনি? হুজুর আমার নিয়ে ওখানে গেছে। গেছে? জি, ট্রেনের সাথে স্টেশনের অ্যাক্সিডেন্টের জায়গার মধ্যে গেছে? হ্যাঁ, জি। সুবহানাল্লাহ। হুজুর দেখেন যে পর্যবেক্ষণ করেন যে জায়গাটা হুজুরে ঘুরতেছে। ঘুরতেছে, সুবহানাল্লাহ। 10 দিন আগে আমার জামাই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার যেখানে আসতেছে হুম সিএনজিটা পার হইছে, হুম। পার হওয়ার অর্ধেকের মাঝে ট্রেনে ধাক্কা মারছে। ও লুডের মাঝে উঠে গেছেন, অর্ধেকটা মাঝে উঠার পর ধাক্কা মারছে। সিএনজিটা অর্ধেক এই হালকা সামনে আগাইছে, হুম। এর মাঝে ট্রেনটা ধাক্কা মারছে। তাহলে ড্রাইভার কি নামে জড়িত আছে? সিএনজি ড্রাইভার ইচ্ছা করে ওই কাজটা করছেনি হুজুর? একটু দেন, সিএনজি ড্রাইভার কি ইচ্ছাকৃত ভাবে এই প্যাসেঞ্জারকে মারার জন্য এই কাজটা করছেন হুজুর? ড্রাইভারটা অন্য মনস্ক ছিল নেশা করছিল? না, খুব হাসি খুশি ছিল। আচ্ছা, গাড়ি বেখেয়ালি ভাবে চালাইছে। বেখেয়ালি ভাবে চালাইছে, হ্যাঁ, মানে খেয়াল ওদিক ওদিক দেখে নাই। এই জন্য অ্যাক্সিডেন্ট করছে না? জি।
এলোমেলো। এলোমেলো না? কি এলোমেলো? আর কিছু আসে না। হুজুর আপনারা থাকেন, যায় না, তদন্ত করে যেটা পেয়েছেন সেটা আমি একটু বুঝতে চাই। অ্যাক্সিডেন্টের তদন্ত আমি বুঝতে চাই হুজুর। আচ্ছা হুজুর এখানে বসে থাকবে। ওরা চলে যেতেছে। হুজুর যায় না হুজুর। সাথে দুইজন রেল লাইন দিয়ে হাইটে চলে যেতেছে। হুজুর কথা শুনেন। দাঁড়াইছে ছাত্র দুজন। হুজুর কথা শুনেন। বড় হুজুর জ্ঞান আছে না, ছাত্র দুজন আগে, উনি পিছনে। পিছনে যেতে। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনারা আমার কাছে অনুমতি না নিয়ে চলে গেলেন হুজুর। আবার আসবো বলছি। আবার আসবো? এখন আসবো না। হুজুর, তাহলে পরবর্তী আসেন ইনশাল্লাহ। এখন বিদায় দিলাম, চলে যান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনাদের সালাম পাই। সালাম দিছে? জি, ওয়ালাইকুম আসসালাম। পিছন তাকায় বলছে। হ্যাঁ পিছন তাকায় বলছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে হুজুর। স্টেশন পার হয়ে গেছে। আচ্ছা হুজুর আপনাদেরকে বিদায় দিলাম, চলে যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনার বাড়ির মেয়ে কোন ঝামেলা আছেন দেনছে পুরান বাড়ির? না। নাই তো না? না, ছেলে পেলে খেলাধুলা করতেছে। খেলাধুলা করতেছে? আপনার বাড়ি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাকান, চোখ খুলেন, খাবো, তাকান। যা দেখছেন বানাইছে না, কিছু কইছেন না তো? অবশ্যই না। এখানে বানায় কিছু করার জায়গা না, কি না? জি। যা যা দেখছেন স্মরণ আছে? হ্যাঁ, সব স্মরণ থাকবে না। কি দেখছেন, কিছু স্মরণ আছে? না, কিছু স্মরণ নাই, আংশিক আছে, সব থাকবে না। কি দেখছেন বলেন? এটা ছেড়ে দেয়া। ছেড়ে দিবেন। আপনার বাড়িতে আমি একটু লই রাখা বই। হ্যাঁ লরেন, আমার দিকে আসেন। আচ্ছা কি কি দেখছেন বলেন, তাড়াতাড়ি বলেন। দেখছি আপনার, আমার ঘরটা ঢুকতে পারি নাই। হুম তো আমার ঘরের সামনে ছোট্ট একটা একসাল আছে। হুম আগে আমার ছোট বাড়ি ঘর থাকতো, হুম এখন আর থাকে না। হুম এই ঘরের ভিতরে ঢুকতে পারি নাই, অনেক কষ্টে ঢুকছি। হুম ঢোকার পর ওই কোনায় আর এই কোনায়, হুম ওই কোনায় সাদা কাপ কিছু দেখছি, সাদা কিছু। হুম হুম তারপর ওই কোনাতে মাঝখানে দাঁড়ায় পর্যবেক্ষণ করছি, এখানে কিছু আছে। হুম তাবিজে মানে হাবিজাবি কিছু আছে, বুঝতে পারছি। আর ওই কোনায় বেশি কিছু, ওই হুম। কোনায় বেশি কিছু। তারপর এগুলা আপনি, আপনি ওইদিকে আসেন। তবে আপনার হুম। কথা বলার সময় আমার শরীর ঠিক ছিল না। শরীর ঠিক ছিল না? শরীর মানে সহ্য করতে পারতেছিলেন না? আমার খুব কষ্ট হচ্ছে? অস্থির হয়েছে। আচ্ছা পরে ওগুলা কি দেখছেন, আগুন লাগে ধ্বংস হয়েছে? ওলা আগুন প্রথম ধ্বংস হয়েছে না, বাকি ধ্বংস হয়েছে, পুতুলটা ধ্বংস হয়ে যায়। পরবর্তী পুতুলটা আস্তে আস্তে পুড়ে পুড়ে শেষ হয়েছে। আচ্ছা, পুতুলের গায়ে শুয়েছিল। শুয়েছিল এটি আপনাদের বান? পুতুলের গায়ে শুয়ে গেথা ছিল, বুকের মধ্যে, পিঠের মাঝে, নাভির নিচে, মাথায়, ঠিক না? কোথায় কোথায় স্মরণ আছে? বুকে, বুকে তো অবশ্যই। তোমার বুকে সমস্যা লাগতো? তোমার বুকে সমস্যা লাগতো? সাইডে, এখন থেকে লাগবে না আর। সাইডে আছে। আপনার আছে? না, আমার শরীর ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বুকে, বুকে ছিল। তোমার বুকে কোথায় ছিল বা সমস্যাটা কোন দিক দিয়ে ছিল সমস্যাটা? এই সাইডে না? এই যে তুমি যে ছেড়ে দিয়ে আসছো আর বুকে এই সাইডে উঠানো হয়েছে। যাই হোক, এরপরে এখন পরে কি দেখছেন? পরে আমার বন্ধুরা দেখছেন? পর্দায় আমি ওই বাড়ি দিচ্ছি, ওই বাড়িতে এদিকটা ঘুরছি। আর ওই বাড়িটা বড়, হুম আমি যে বাড়িতে থাকি এই বাড়িটা একটু ছোট। হুম তার মাঝখানে অন্য ধরনের সীমানা। তারপরে আমি ওই বাড়িতে গেছি, হুম। ওই বাড়িতে পিছন দিয়ে ঘুরে আয়া কথা একটু জোরে বলেন, ভিডিও চলতেছে। যেদিকে এলোমেলো ছিল, হুম এদিকে উপরে তাকাইছি, তাকাই দিয়ে কিছু মানে কিছু এই একবার কালো ছায়া, মানুষের আকৃতি কিন্তু সব কালো। হুম। এক সাইডে চালের উপরে দাঁড়িয়ে তারা ঘুরতেছে, মানে খেলাধুলা করতেছে এই চালের উপরে। তারপর কিছুক্ষণ পর একটা পিঞ্জিরায় লোহার খাঁচা আটকে গেছে। সুবহানাল্লাহ। তারপর আমি হাইটা 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 উঠানে আসছি। একজন লোক পিঞ্জিরার ওই পাশ থেকে লম্বা একজন লোক নামছে। নামার পরে আমি হাইটা হাইটা আমি আমার উঠানে চলে আসছি। উঠানে চলে আসা ঠিক যেখানে পিঞ্জিরার অপোজিটে দাঁড়াইছি, পশ্চিম দিকে তাকায় দাঁড়ানোর পরে আপনার এই উনি বড় একজন আসছে। ওনার চেহারা আমি দেখতে অনেক উঁচা, আর আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার শরীর বার হয়ে গেছিল। তারপর মনে করেন যে সাথে দুজন ছাত্র সিস্টেম, ছাত্র, আমার ছাত্র।
আমার সুস্থ সে কিছু বলছে, কিন্তু অনেক কিছু বলছে আমি তুমি শোনো নাই, তোমার কানটা ভালো না, শুনি। তোমার কান রস করতে হবে। তারপরে তারা আবার তারা আপনি যখন বলছেন তারা আমার নিয়ে ওইখানে চলে গেছে। অ্যাক্সিডেন্টটা তদন্ত করছে। পুলিয়াসর রেলগেট, হুম পুলিয়াসর মানে পুলিয়াসর রেলগেট চলে গেছে। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা কি পশ্চিম পাশে হয়েছে? হুম হুম আমার এই সাইডটা দেখাই যায়, আমি এই সাইডটা আমার যেখানে আসছে হুম গাড়িটা, ওই যে সময় অ্যাক্সিডেন্ট যেটা ট্রেনে বাড়ি দেয় হুম তখন ড্রাইভারটা এই বাম পাশের গ্রুপের সাথে হাই শেষে কথা বলছে। হুম এই এই কি রে, সারা কই শিকার দিলে? কই শিকার দিছে মোহাম্মদ? কই ছোট বড় নাতি ছোট বড় তোমরা বাইতেছে দেখছে? হ্যাঁ বলেন। তারপর নাতি দুনোর ফেলে আল্লাহ। হ্যাঁ তারপর তারা যা বলছে আমার মনে হয়েছে যে কি মানে তারা তারা আমাকে যে বলাইতেছে এরকম সিস্টেম আমি বুঝতে পারছি। তারা মানে আমি বলতেছি মানে তারা যা বলতেছে মানে আমি তাই বলতেছেন, আমি তাই মানে তাদের কথা আপনার মধ্যে প্রকাশ হবে এটি সিস্টেম। যাই হোক আমি বলতেছি। যাই হোক, এখন বাড়ির যাগুলো দেখলেন এগুলো সব সত্য? এগুলা কি কোনো নাটক? না 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 না, আমি ঘরে আমার শৈল স্বাভাবিক ছিল যখন আমি ঘরের মাঝখানে ঢুকছি। হ্যাঁ আপনার বিবি সাহেবের যে সাইডে ব্যথা, এই পুতুলের এই সাইডে শুই ব্যথা, এটা শুইছিল শুইছিল, এখন তোমার ব্যথা আছে? এই সাইডে এই সাইডে যাই শুইছিল। হোক বুঝছি। সম্মানিত বিয়াস, আমি আজকে যে রোগী ট্রিটমেন্ট করেছি ওর হলো দুইটা বাড়ি। একটা বাড়িতে পেয়েছি জিনদের সমস্যা, এই জিনদেরকে আমি বন্দি করেছিলাম অসংখ্য, নাকি আনাগোনা অসংখ্য বন্দি করেছি আল্লাহর কোরআনের শক্তিতে, আল্লাহ পাকের ইচ্ছায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। তো তারপরে ওনার যে বাড়িটা আছে এই বাড়ির মধ্যে যেগুলা ছিল আল্লাহ পুকুরিগুলা ছিল ওটি মানুষের কুফরগুলা কোরআন দ্বারা আল্লাহ পাকের ইচ্ছায় ধ্বংস করা হয়েছে, আগুন জ্বালিয়ে পুড়ে সারকার করা হয়েছে ইনশাআল্লাহ। আর জিনদেরকে যখন খারাপ জিনদেরকে আমরা বন্দি করেছি, তখন বন্দি করার পর অসংখ্য অগণিত জিনদেরকে যখন বন্দি করলাম, কতজন আনাগোনা নাকি ও আনাগোনা এলোমেলো সিস্টেম নাই, অভাব নাই, গোনার সিস্টেম নাই, আওলা জ্বালা মানে গুড়া মাছের মতো এদিক থেকে ওদিকে এদিক থেকে ওদিকে। হ্যাঁ যাই হোক হুজুর, তখন আমার বন্ধুদেরকে ডাক দিলাম, আমার মক্কেলগণকে, ওনারা বলছে ওদেরকে মাফ করে দিলেই ভালো হয়, তাহলে আমি মাফ করে দিলাম। তো আল্লাহ পাকের ইচ্ছা ওদেরকে ছেড়ে দিলাম। তো আল্লাহ পাকের ইচ্ছা আমি ওদের বাড়ির কুফরি আল্লাহ পাকের কোরআন দ্বারা শেষ করলাম এবং জিনদেরকে ওখান থেকে ওই বাড়ি থেকে মুক্ত করে দিলাম। আল্লাহ পাক যেন ওই বাড়ির মানুষ যারা আছে, ওই বাড়ির মানুষ যারা আছে তারা আমার তরিকার মানুষ, ওই ভাইটা নুরুল আমিন ভাই, ওই ভাইকে যেন আল্লাহ সুস্থ রাখে, তার বিবি সাহেবকে যেন সুস্থ রাখে এবং তার মা বাবা ভাই বেড়াদর যারা এখানে আসছে সবাইকে যেন সুস্থ রাখে। আমি দেশ ও দেশের বাড়িতে যারা আমার ভিডিওটা দেখতে সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে সুস্থ রাখেন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে যদি আমরা বেঁচে থাকি, আমরা যেন আল্লাহর বিধান মানতে পারি, রাসূলের সুন্নাত তরিকা মতো চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ শহীদুল্লাহ, আমি কোরআন সুন্নাহ ভিত্তিক রুকাইয়া করে থাকি। তো আমার অনেক বন্ধু বান্ধব আছে, যে বন্ধুগুলা মানুষটা অন্য জাতি, তো কোরআন শরীফের আয়াতের মক্কেল আছে এবং জিন বন্ধু আমার আছে, অনেক বন্ধু নেককার বন্ধু। সবাই আমরা কাউকে ক্ষতি করতে জানি না, ক্ষতিকে উঠাইতে জানি, ক্ষতিকে নষ্ট করতে জানি, ক্ষতি করতে জানি না। সারা দুনিয়া দিলে আমাদের পক্ষে ক্ষতি করা সম্ভব না, কোন মুসলিমের পক্ষে কোন কাফেরকে ক্ষতি করা সম্ভব না। কারণ কাফেরকে আল্লাহ বানাইছে, আল্লাহ খাওয়াইতেছে পড়াইতেছে, তা আমরা কেন ক্ষতি করবো? বিচার করলে আল্লাহ করবে, ঠিক না? আমরা তাদেরকে দাওয়াতের কথা বলবো, এই দিন সিরাতুল মুস্তাকিমের রাস্তায় দাওয়াত করব, তাদেরকে ক্ষতি করব না, ঠিক না? এলে যে কবিরাজরা, যে তান্ত্রিকরা ক্ষতি করে, তারা মূলত মুসলিম না, তারা কাফের। তারা কি কাফের? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দোয়া চাই, আমরা যেন শরিয়া ভিত্তিক জায়েজ হালাল কাজগুলা করতে পারি, আমাদেরকে যেন বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচায় রাখেন। সকলের কাছে দোয়া চাই, সবাই বলেন আমিন। সম্মানিত ভিউয়ার্স, জিন এবং ইনসানের যত কুফরি আছে, তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক আছে, জাদু চালান আছে, সবগুলো আমরা কেটে থাকি আল্লাহর কোরআনের শক্তিতে, আল্লাহ পাকের ইচ্ছাতে। তো এমন ধরনের সমস্যা যদি কারো হয়, আমার সাথে সরাসরি যোগাযোগ করুন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নদরাপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01937135677, আর একটা নাম্বার হচ্ছে 01303996418। এই দুইটা নাম্বার যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতদিন দুনিয়াতে রাখেন ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহর বিধান নবীর তরিকা মেনে দুনিয়ার জিন্দেগি শেষ করে পরকালের জিন্দেগিতে যেন যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, সবাই বলেন জুড়ে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।